যারা হচ্ছে এই নারী সংস্কার প্রস্তাবনা বাতিল করার কথা বলছেন, সেটি খুবই একটি অযৌক্তিক একটি সিদ্ধান্ত হবে বা অযৌক্তিক একটি দাবি হবে। আমি মনে করি না যে নারী সংস্কার প্রস্তাবনা বাতিল হওয়া উচিত। নারী সংস্কার কমিশন আসলে বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের নারীদেরকে নিয়ে গঠিত হয়েছে, কিন্তু একটা অভিযোগ রয়েছে যে সকল অংশের নারীদের সেখানে রিপ্রেজেন্টেশন হয়নি। যেমন আলেমা বা হাফিজা ওই অংশের নারীদের এখানে ইনক্লুশন হয়নি। তো এই ধরনের একটা অভিযোগ রয়েছে। কিন্তু নারী সংস্কার কমিশন ওভারঅল যে কাজটা করেছে, যে প্রস্তাবনাটা দিয়েছে, এটি সমাজে বিভিন্ন ধরনের ডিবেট তৈরি করতেই পারে, এবং কারণ এটা একটা প্রস্তাবনা ছিল। এখন আমি মনে করি না যে নারী সংস্কার প্রস্তাবনা বাতিল হওয়া উচিত। আমি মনে করি প্রয়োজন হলে, যেহেতু এটা একটি প্রস্তাবনা, সেখানে যেটি সমাজের জন্য আপাতত উপযোগী বা সমাজের মানুষের কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে, সেই অংশটাকে এখানে ইমপ্লিমেন্টেশন করা বা এটা নিয়ে ডিবেট তৈরি করা সমাজে, সেখান থেকে ডিবেট থেকে একটা সলিউশনে আসা। কিন্তু আমি কোনোভাবেই মনে করি না। আমি মনে করি যারা হচ্ছে এই নারী সংস্কার প্রস্তাবনা বাতিল করার কথা বলছেন, সেটি খুবই একটি অযৌক্তিক একটি সিদ্ধান্ত হবে বা অযৌক্তিক একটি দাবি হবে। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন মানুষকে ইনক্লুড করে এখানে হচ্ছে এই প্রস্তাবনাটা উঠে আসছে, এবং এখানে আপনি দেখবেন যে এখানে অনেক ভালো ভালো প্রস্তাবনাও সেখানে আছে এবং ভালো ভালো বিষয় এখানে উঠে এসেছে, সমাজের জরুরি প্রয়োজনীয় সংস্কারগুলো সেখানে উঠে এসেছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তো আমরা মনে করি না যে এই সংস্কার প্রস্তাবনা বাতিল করার কোনো দরকার আছে। আমরা মনে করি এই প্রস্তাবনা নিয়েই কাজ করতে হবে এবং কাজ করা যায়। সমাজের যে অংশটা অ্যাকসেপ্টেড, সমাজের যে অংশটা বিভিন্ন ডিসকোর্সের মধ্য দিয়ে, বিভিন্ন ডিবেটের মধ্য দিয়ে এস্টাবলিশ করা যাবে, সেই অংশটাই থাকবে। আর এতটুকু।